ওকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ক্লাস নেব। আমাদের স্পোকেন ইংলিশ চর্চা করতে গেলে যে বিষয়গুলো, যে কথাগুলো বারবার করে আসে, তেমনই একটি বিষয়। আজকে যে বিষয়টি থাকছে সেখানে হচ্ছে বিং, ফর বিং, উইদাউট বিং। এই বিং নিয়ে যত রকমের ফরম্যাটে কথা হতে পারে সেই বিষয়গুলো খুব সহজে শেখা যায়। এটি কোনো এফোর্ট ছাড়াই, খুব একটা কষ্ট করা লাগে না, খুব সহজে এই বিষয়টি শেখা যায়। এবং এই বিষয়টি প্রায় কাছাকাছি একটি বিষয়। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রথমে যদি বিং দিয়ে কিছু বাক্য বানাই তাহলে কেমন হবে বাক্যগুলো দেখুন। বিং সবসময় কথায় আসবে হয়ে, এই বিষয়টি বোঝাবে। যেমন এখানে একটি উদাহরণ লিখেছি যে একজন ডাক্তার হয়ে রোগীদের সাথে খারাপ আচরণ করা উচিত নয়। যে বিং আ ডক্টর ইউ শুড নট মিসবিহেভ উইথ দ্য পেশেন্টস। আপনি এটি কীভাবে বলবেন যে বিং আ ডক্টর, যখনই কোনো বাক্যে এই হয়ে শব্দটি আসবে, হয়ে শব্দটি আসলে পরেই আপনি এখানে বিং ইউজ করবেন। বিং আ ডক্টর ইউ শুড নট মিসবিহেভ উইথ দ্য পেশেন্টস। আরও একটি বাক্য লিখেছি দেখুন, যে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে তুমি কিভাবে এত বড় ভুল করলে। এই বাক্যটি তাহলে আপনি বাংলা বাক্যে হয়ে শব্দটি পেয়ে গিয়েছেন, অতএব এখানে আপনি বিং দিয়ে বাক্য বানাবেন। যেমন এখানে লিখেছি যে বিং আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে কিভাবে এত বড় ভুল করলে। হাউ ডিড ইউ কমিট সাচ আ বিগ মিস্টেক, হাউ ডিড ইউ কমিট সাচ আ বিগ মিস্টেক। তাহলে বাংলা বাক্যে যদি কখনো হয়ে শব্দটি থাকে তাহলে আপনি ওই জায়গায় বিং ইউজ করবেন। ওকে, নেক্সট ফর্মেটটি দেখুন। এই জায়গায় দিয়েছি ফর বিং, অর্থাৎ ফর বিং যখন আসবে তখন এটার বাংলা হয়ে যাবে হওয়ার জন্য। যেমন সে ডাক্তার হওয়ার জন্য চরম পড়ালেখা করছে। হওয়ার জন্য, বাংলা বাক্যের মধ্যে আপনি এই হওয়ার জন্য এই শব্দটি পেয়ে গিয়েছেন, অতএব এখন আপনাকে ইউজ করতে হবে ফর বিং। যেমন কীভাবে বানাবেন, যে হি ইজ স্টাডিং হার্ড ফর বিং আ ডক্টর, হি ইজ স্টাডিং হার্ড ফর বিং আ ডক্টর। একজন ডাক্তার হওয়ার জন্য সে খুব পরিশ্রম করছে বা চরম পড়ালেখা করছে। দ্বিতীয় আরেকটি বাক্য লিখেছি, সেটি হলো যে সে তোমার বন্ধু হওয়ার জন্য এত সব কিছু করেছে, সে তোমার বন্ধু হওয়ার জন্য এত সব কিছু করেছে। বন্ধু হওয়ার জন্য, ফর বিং আ ফ্রেন্ড, এটা থাকবে। এখন আমরা শুধু বাক্যটাকে সাজাবো, সে তোমার বন্ধু হওয়ার জন্য এত সব কিছু করেছে। তাহলে হি হ্যাজ ডান অল দিজ থিংস ফর বিং ইয়োর ফ্রেন্ড। কীভাবে করবেন, হি হ্যাজ ডান অল দিজ থিংস, এত সব কিছু সে করেছে, ফর বিং ইয়োর ফ্রেন্ড, সে তোমার বন্ধু হওয়ার জন্য। তাহলে কোনো বাংলা বাক্যে যদি এই হওয়ার জন্য এই শব্দটা থাকে তাহলে আপনারা ফর বিং ইউজ করবেন। ওকে, তারপরের ফরম্যাটটি আছে উইদাউট বিং। যদি এই উইদাউট বিং বাক্যে থাকে, ইংরেজিতে হলে উইদাউট বিং থাকবে, আর বাংলা হলে বাক্যটা এরকম হবে যে সৎ না হয়ে জীবনে কেউ সফল হতে পারে না। এভাবে যদি না হয়ে এই শব্দটি থাকে বাংলা বাক্যে তাহলে আপনি বলবেন যে নান ক্যান শাইন ইন লাইফ উইদাউট বিং অনেস্ট। উইদাউট বিং ইউজ করতে হবে। উইদাউট বিংয়ের বাংলাটা হচ্ছে না হয়ে, অর্থাৎ সৎ না হয়ে জীবনে কেউ সফল হতে পারে না। তাহলে কি বলতে হবে, যে নান ক্যান শাইন ইন লাইফ উইদাউট বিং অনেস্ট, কেউ সফল হতে পারে না জীবনে সৎ না হয়ে। আরও একটি বাক্য আপনাদের জন্য লেখা আছে, সেটি হলো ইংরেজিতে দক্ষ না হয়ে তুমি চাকরিটা পাবে না। না হয়ে, বাংলা বাক্যে আপনি না হয়ে পেয়েছেন, অতএব আপনাকে এখানে ইউজ করতে হবে উইদাউট বিং। ইউ ওন্ট গেট দ্য জব, তুমি চাকরিটা পাবে না, ইউ ওন্ট গেট দ্য জব উইদাউট বিং স্কিলড ইন ইংলিশ, উইদাউট বিং স্কিলড ইন ইংলিশ, ইংরেজিতে দক্ষ না হয়ে তুমি চাকরিটা পাবে না। তাহলে কয়টা হলো, বিং, ফর বিং, উইদাউট বিং। বিং মানে হয়ে, ফর বিং মানে হওয়ার জন্য, উইদাউট বিং মানে না হয়ে বা হওয়া ছাড়া। ওকে, 4 নম্বর ফর্মেটটি দেখুন। এখানে যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে বিফোর বিং, অর্থাৎ হওয়ার পূর্বে। যে একজন শিক্ষক হওয়ার পূর্বে তোমার একজন সৎ মানুষ হওয়া উচিত। একজন শিক্ষক হওয়ার পূর্বে, এই যে হওয়ার পূর্বে যখন থাকবে এই কথাটি বাংলা বাক্যে যখন পাবেন তখন আপনি ইউজ করবেন বিফোর বিং, অর্থাৎ বিফোর বিং। যে বিফোর বিং এ টিচার ইউ শুড বি অ্যান অনেস্ট ম্যান। শিক্ষক হওয়ার পূর্বে, বিফোর বিং আ টিচার ইউ শুড বি অ্যান অনেস্ট ম্যান,
একজন সৎ মানুষ হওয়া দরকার শিক্ষক হওয়ার পূর্বে। তারপরে বিসিএস ক্যাডার হওয়ার পূর্বে বাংলাদেশ বিষয়বলিতে অবশ্যই আপনার গভীর জ্ঞান থাকতে হবে। বিসিএস ক্যাডার হওয়ার পূর্বে বাংলাদেশ বিষয়াবলিতে আপনার গভীর জ্ঞান থাকতে হবে। এই যে হওয়ার পূর্বে পেয়েছেন, তাহলে কি করবেন যে বাফোর বিং আ বিসিএস ক্যাডার, বাফোর বিং আ বিসিএস ক্যাডার ইউ মাস্ট হ্যাভ, অবশ্যই থাকতে হবে, ইউ মাস্ট হ্যাভ ডিপ নলেজ অন বাংলাদেশ অ্যাফেয়ার্স। বাফোর বিং আ বিসিএস ক্যাডার ইউ মাস্ট হ্যাভ ডিপ নলেজ অন বাংলাদেশ অ্যাফেয়ার্স, অথবা বলবেন যে ইউ মাস্ট হ্যাভ ডিপ নলেজ অন বাংলাদেশ অ্যাফেয়ার্স বাফোর বিং আ বিসিএস ক্যাডার, একজন বিসিএস ক্যাডার হওয়ার পূর্বে। আগে পরে আপনারা যে কোনো জায়গাতে এটা লাগাতে পারবেন। ওকে, 5 নম্বর ফরম্যাটটি হচ্ছে আফটার বিং, এটা হচ্ছে হওয়ার পরে। এই বাক্যটা দেখুন, যদি বলি যে একজন ডাক্তার হওয়ার পরে আমি জাতির সেবা করব, একজন ডাক্তার হওয়ার পরে, তাহলে কীভাবে করবেন? আই উইল সার্ভ দ্য নেশন আফটার বিং আ ডক্টর, আই উইল সার্ভ দ্য নেশন আফটার বিং আ ডক্টর, একজন ডাক্তার হওয়ার পূর্বে আমি জাতির সেবা করব। আরও একটি যদি বলি যে বিসিএস ক্যাডার হওয়ার পরে আমি তোমাকে বিয়ে করব, এই বাক্যটি কীভাবে করবেন? যে আই উইল ম্যারি ইউ আফটার বিং আ বিসিএস ক্যাডার, আই উইল ম্যারি ইউ আফটার বিং আ বিসিএস ক্যাডার, বিসিএস ক্যাডার হওয়ার পরে আমি তোমাকে বিয়ে করব। অতএব হওয়ার পরে যদি কোনো বাংলা বাক্যে যদি হওয়ার পরে এই শব্দটা থেকে যায় বা এই ফ্রেজটা থাকে, তখন আপনি এই আফটার বিং এটা ইউজ করবেন। এবার যে 6 নম্বর যে ফরম্যাটটি আছে সেটা হচ্ছে বিসাইডস বিং। বিসাইডস বিং মানে হচ্ছে হওয়ার পাশাপাশি। যেমন যদি বলি যে একজন শিক্ষক হওয়ার পাশাপাশি তিনি একজন সমাজকর্মীও, এই যে হওয়ার পাশাপাশি এই কথাগুলো আমাদের ভাষায় আসবে, তখন আপনি কীভাবে করবেন? যে বিসাইডস বিং আ টিচার, বিসাইডস বিং আ টিচার হি ইজ অলসো আ সোশ্যাল ওয়ার্কার, বিসাইডস বিং আ টিচার হি ইজ অলসো আ সোশ্যাল ওয়ার্কার, যে একজন শিক্ষক হওয়ার পাশাপাশি তিনি একজন সমাজকর্মীও। আরও একটি বাক্য লিখেছি, সেটি হলো যে একজন রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি তিনি একজন প্রখ্যাত সাংবাদিকও। তাহলে বিসাইডস বিং আ পলিটিশিয়ান, বিসাইডস বিং আ পলিটিশিয়ান হি ইজ অলসো অ্যান এমিনেন্ট জার্নালিস্ট, যে একজন রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি তিনি একজন প্রখ্যাত সাংবাদিকও। এই বাক্যটি এভাবে করবেন যে বিসাইডস বিং আ পলিটিশিয়ান হি ইজ অলসো অ্যান এমিনেন্ট জার্নালিস্ট, তিনি একজন প্রখ্যাত সাংবাদিকও। ওকে, তাহলে আমরা বিসাইডস বিংও শিখে ফেললাম। এবার 7 নম্বর যে ফরম্যাট সেটা হচ্ছে অ্যাবাউট বিং। সবগুলো কিন্তু বিং দিয়েই হচ্ছে, বিংয়ের এতগুলো ব্যবহার আছে যেটা বইয়ে আপনারা একসাথে পাবেন না, আমি এটা গবেষণা করে গুছিয়েছি সব বিষয়গুলো। ওকে, 7 নম্বর যে ফরম্যাটটি সেটি হচ্ছে অ্যাবাউট বিং। এই অ্যাবাউট বিং মানে হচ্ছে হওয়া সম্বন্ধে এটি থাকবে। যেমন তার ডাক্তার হওয়া সম্বন্ধে আমি কিছুই জানি না, তার ডাক্তার হওয়া সম্বন্ধে আমি কিছুই জানি না, হওয়া সম্বন্ধে এই কথাটি যখন চলে আসবে তখন আপনি ব্যবহার করবেন অ্যাবাউট বিং। তাহলে বাক্যটা এভাবে সাজাবেন, আই নো নাথিং অ্যাবাউট বিং হিজ ডক্টর, তার ডাক্তার হওয়া সম্বন্ধে আমি কিছুই জানি না, আই নো নাথিং আমি কিছু জানি না, অ্যাবাউট বিং হওয়া সম্বন্ধে, অ্যাবাউট বিং হিজ ডক্টর, তার ডাক্তার হওয়া সম্বন্ধে আমি কিছুই জানি না। আরও একটি হচ্ছে যে তার অসুস্থ হওয়া সম্বন্ধে আমি মোটেও কিছু জানতাম না। এই বাক্যটি যখন সাজাবেন তখন হবে আই ডিডেন্ট নো এনিথিং অ্যাট অল, আই ডিডেন্ট নো এনিথিং অ্যাট অল, আমি কিছুই জানতাম না, অ্যাবাউট বিং হিজ ইল, তার অসুস্থ হওয়ার ব্যাপারে আমি মোটেও কিছু জানতাম না। ঠিক এভাবে আপনি অ্যাবাউট বিংয়ের ফরম্যাটটি ইউজ করবেন। ওকে, লাস্ট যে ফরম্যাট সেটি হচ্ছে বাহাইন্ড বিং, অর্থাৎ বিহাইন্ড বিং মানে হচ্ছে হওয়ার পেছনে। অনেক সময় আমরা এই ফরম্যাট দিয়ে কথা বলে থাকি। দেখুন, যদি বলা হয় তার খারাপ হওয়ার পেছনে তুমিই একমাত্র কারণ, তার খারাপ হওয়ার পেছনে তুমিই একমাত্র কারণ, অনেক সময় আমাদের কথা বলতে গিয়ে এই ফরম্যাটটি আসবে, তখন আপনি বলবেন এভাবে যে ইউ আর দ্য অনলি রিজন, তুমি একমাত্র কারণ, বাহাইন্ড বিং হিজ ব্যাড, তার খারাপ হওয়ার পিছনে তুমি একমাত্র কারণ, ইউ আর দ্য অনলি রিজন বাহাইন্ড বিং হিজ ব্যাড, তার খারাপ হওয়ার পিছনে তুমি একমাত্র কারণ। আর যদি বলা হয় যে তার পরীক্ষায় ফেল হবার পিছনে বা ফেল করার পিছনে সে নিজেই দায়ী, শি হারসেলফ ইজ রেসপন্সিবল বাহাইন্ড বিং হার ফেইলিয়ার ইন দ্য এক্সামিনেশন, শি হারসেলফ সে নিজেই, ইজ রেসপন্সিবল ফর শি হারসেলফ ইজ রেসপন্সিবল বাহাইন্ড বিং হার ফেইলিয়ার, তার ব্যর্থতার জন্য ইন দ্য এক্সামিনেশন। সো এভাবে করে আমরা প্রতিটি ফরম্যাট শিখে ফেললাম। সো ডিয়ার ভিউয়ার্স, এখানে যে ফরম্যাটগুলো শিখলাম সেগুলো ছিল বিং অর্থাৎ হয়ে,
ফর বিং মানে হওয়ার জন্য, তারপরে ছিল উইদাউট বিং অর্থাৎ না হয়ে বা হওয়া ছাড়া, তারপরে যে ফর্মেটটি ছিল সেটা হচ্ছে বিফোর বিং হওয়ার পূর্বে, আফটার বিং হওয়ার পরে, বিসাইডস বিং হওয়ার পাশাপাশি, অ্যাবাউট বিং হওয়া সম্বন্ধে, এবং হচ্ছে বাহাইন্ড বিং অথবা বিহাইন্ড বিং এর অর্থ ছিল হওয়ার পেছনে। তো এই কথাগুলো যদি বিং দিয়ে এভাবে আমাদের ভাষায় অনেক কথাবার্তা হয়ে থাকে, তো আপনি খুব সহজেই যে কোনো ফরম্যাটের এই কথাগুলো যদি আসে তাহলে আপনি এভাবে যদি সেটা ট্রান্সলেট করেন আরও অনেক বেশি বেশি চর্চা করেন, একটু নিজে বানানোর চেষ্টা করেন, সো আপনি আশা করি অনেক বেশি বানাতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে। নো মোর নাও। দিস ওয়াজ মোস্তফা শ্রাবণ ফ্রম ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।